দেখেন সেই ওয়াচ টাওয়ারটা শুয়ে আছে একটি কুমির দেখেন। এই আমি সবথেকে বেশি মিস করতেছি আমার বন্ধু আরমানকে। এই যে আমাদের অনেকে অনেকবার ভিডিও দেখি আমি তুলি, এই যে তুলি আপু। এই গাছগুলো হলো হেতাল গাছ। এইখান থেকে টিকিট কাটতে হবে। আগে টিকিটের মূল্য ছিল 20 টাকা আর এখন টিকিটের মূল্য হয়েছে 40 টাকা আর 6 টাকা ভ্যাট। আগে ছিল 3 টাকা ভ্যাট, 23 টাকা করে নিত আগে। আমি তখন আইছি 19 সালে হবে, 19 সালে 20 টাকা করে টিকিট ছিল আর এখন টিকিট সম্ভবত 40 টাকা আর 6 টাকা ভ্যাট। আর আগে 3 টাকা ভ্যাট ছিল, এখন ডবল ভ্যাট। গাইস এই হলো করমজল ইকো ট্যুরিস্ট কেন্দ্রের গেট। এইখান থেকে প্রবেশ করতে হয়। এইখান থেকে প্রবেশ করে ভিতরে যাচ্ছি। আর এইটা হলো রাস্তা। এই রাস্তা দিয়ে ভিতরে দিয়ে ঘুরিয়ে আবার এই দিক দিয়ে বের হওয়া যায়। আর সকালবেলা ঠান্ডা ছিল, জ্যাকেট ছিল, এখন জ্যাকেট খুলে ফেলেছি একেবারে। আর গায়ে যে গেঞ্জিটা ছিল সেই গেঞ্জিটা গার উপরে দিয়ে হাঁটতেছি, গরম লাগতেছে, প্রচুর গরম। আর আপনারা যদি কুমির, হরিণ এগুলো দেখতে হয় তাহলে এই দিকে যে পথটা গেছে এই পথ দিয়ে আপনারা যাবেন। এই যে আমরা এই পথটা দিয়ে যাব। এইখানে হরিণ এবং কুমির দেখতে পাওয়া যায়। এই যে সাইডে সাজানো আছে, এই সাইডে চিড়িয়াখানার মতন করা আছে। আরে এই যে সাথে আমার আশিক ভাই আছে। কয় টাকা? 5 টাকা। আচ্ছা, এখান থেকে এই যে ঘাস 5 টাকায় পাওয়া যায়। এই ঘাস নিয়ে হরিণের মুখে ধরলে কাছে হরিণ আসবে। দেখেন এই যে হরিণ, এই যে হরিণগুলো দেখেন। এই আর এই হলো এনাকে হরিণ পাবেন, এই না আশিক ভাই। আর হরিণগুলো এই দেখেন, এই যে খুব কাছে। এই দেখেন এই যে কাকা এই যে হাত দিচ্ছে গায়ে। ঘাস এনে হরিণকে খাওয়াবো। আসলে পশুদের খাওয়ানো তো উচিত, হরিণের পছন্দের ঘাস। এই যে দুটো ঘাস নিছি, আমি একটা আর আশিক ভাই একটা। এ দেখেন হরিণ কিন্তু ঘাস দেখেই চলে আইছে। সিংহলা হরিণ দেখাবো, এটা মায়া হরিণ। ওই দেখেন সিংহলা হরিণ। আচ্ছা এই দেখেন এইটা খাওয়ান আপনি। এই দেখেন আমি হরিণের গায়ে কিন্তু হাত বোলাচ্ছি। দেন আপনি লোভ দিচ্ছেন, আশিক ভাই লোভ দিচ্ছে দেখেন। আর আমারটা একবারে গপ করে নিয়ে গেছে। ও কিন্তু বুঝে ফেলাইতে আপনি লোভ দিচ্ছেন, চলে গেছে। ডাকলে আসে না তো, ছাগল না, ডাক দিলে আসবে। এই যে আশিক ভাই ঘাস খাওয়াচ্ছে হরিণকে। ঘাসের লোভ দিয়ে আমরা হরিণকে একটু টাচ করতে পারতেছি। দেখেন ওরা কিন্তু পোষ মানিয়ে গেছে, দেখেছেন লোভ দিচ্ছে কিভাবে দেখেন। কপ করে খেয়ে ফেলতেছে। না ওরাও বুঝে ফেলেছে, বাঙালি হয়ে গেছে। আসলে ওরা মানুষের মধ্যে থাকতে থাকতে মানুষের চরিত্র ওরাও বোঝে যে খাবার না দিলে কাছে আসে না, চলে যায়। আবার লোভ দিলে তাও বুঝে ফেলায়। গাইস এইখানে দেখেন এই যে শুয়ে আছে একটি কুমির। দেখেন এই বেশ বড়। এগুলো কিন্তু লোনা পানির কুমির, সুন্দরবনের নোনা পানির কুমির। গাইস দেখেন এইখানে এই কুমিরগুলো খুবই ছোট, সম্ভবত বাচ্চা অথবা এটা অ্যালিগেটর কুমির। এইখানে অনেকগুলো শুয়ে আছে। সবগুলোই কিন্তু কুমিরের ঘর, সবগুলোর ভিতরে কুমির আছে, একটা দুটো করে কুমির আছে। এই দেখেন এইখানে আছে আর এক প্রজাতির কুমির। একটি সবুজ, এর কালারটাই সবুজ। এই দেখেন মুখটা কেমন সবুজ, দেখেন এর মুখটা সবুজ। আরো ছোট ছোট বাচ্চা এইখানে দেখেন। এই যে 3টে কুমির এখানে শুয়ে আছে। এই যে দেখেন এইখানে 2টা আর এই পাশে একটা কুমির এই শুয়ে আছে। দেখেন দেখেন আমরা ট্রলারে বসে যে ওয়াচ টাওয়ারটা দেখেছিলাম
এই যে সেই ওয়াচ টাওয়ারটা দেখেন, এই যে দেখেন সেই ওয়াচ টাওয়ারটা। আর আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠবো। এখন আমরা ওয়াচ টাওয়ারে উঠে যাব। আর আমাদের সামনে কিন্তু নদী, এখান থেকে খুব সুন্দর করে নদী দেখা যায়। এই যে দেখেন আমাদের সামনে কিন্তু নদী। আর এই ওয়াচ টাওয়ারটা প্রায় 6 তলার সমান উচ্চ। আর প্রত্যেকটা পাল্লায় দেখেন, এই যদি কেউ হাফসায়া যায়, তার জন্য এখানে রেস্ট করার জন্য প্রত্যেক তলায় এরকম বেঞ্চ করা আছে। আর এইখানে এসে কিন্তু এই যে দেখেন, এইখানে এসে গাছগুলোর মাথা কিন্তু মনে হয় হাত দিয়ে ছোঁয়া যায়। গাছগুলোতে হাতের কাছে থাকতো, তা হাত দিয়ে মনে হয় ছোঁয়া যাচ্ছে। এই গাছগুলো, গাছের উচ্চতায় আমরা পৌঁছে গেছি। আরো উপরে উঠবো আমরা, শ্বাস ঘন হয়ে যাচ্ছে। আর আমাদের সব লোক তো উপরেই চলে আসছে। আর এখানে একজন ফরেন ফ্যামিলি আইছে ঘুরতে। এই যে দেখেন নারা ফরেনার। আর এখন টাওয়ারের সর্বোচ্চ যে সর্বোচ্চ মঞ্জিলে আমরা পৌঁছে গেছি। দেখেন এখানে ফাঁকা পাওয়াটাই কষ্টকর, ফাঁকাই পাওয়া যায় না। সবাই ছবি তোলার জন্য ব্যস্ত, ভিডিও করার জন্য ব্যস্ত, যার কন্টেন্টের জন্য সবাই ব্যস্ত। দেখেন এইখান থেকে গাছগুলো কত নিচে দেখায়, কত ছোট দেখায়, এইখান থেকে অনেক নিচে। আর দূরে যে নদী দিয়ে আমরা আসলাম, এই যে নদী দেখেন, ট্রলারগুলো সব এইখানে ঘাটে এটা নোঙ্গর করা। এই সাইডেও নদী দেখেন, অনেক এখানে দেখেন এই সাইডেও নদী। মোটামুটি ওয়াচ টাওয়ারে থাকলাম, দেখলাম। এখান থেকে সামনে দেখা যায় পিছনে 360 ডিগ্রি, এই যে জঙ্গলটা 360 ডিগ্রি হিসেবে এখান থেকে দেখা যায়। যতদূর চোখ যায় গাছ আর গাছ, এবং চারি সাইডে নদী। আর এই যে দেখেন এই যে এই সাইডে ঘন জঙ্গল, আমার পিছন সাইডে এই দিকেও ঘন জঙ্গল। এখন নেমে যাচ্ছি, অনেকক্ষণ থাকলাম, এখন নেমে যাই। আর এই যে আমাদের দুইজন সঙ্গী, এই যে সরো কাকা আর আশিক ভাই, তাদের ছবি তুলে দিচ্ছে। এই যে হাফিজ ভাই আছে, সাদ্দাত ভাই এখানে অপেক্ষা করতে রেস্ট নিচ্ছে। তবে বন্ধুরা, এইখানে ঘুরতে এসে আমি সব থেকে বেশি মিস করতেছি আমার বন্ধু আরমানকে। আমার বন্ধু আরমান আমার সব জায়গায়, সব ট্যুরে আমার বন্ধু আরমান আমার সাথে থাকে, কিন্তু আজকের ট্যুরে বন্ধু আরমানকে খুব মিস করতেছে। বন্ধু আজকের ট্যুরে আমার সাথে নাই। মিস ইউ বন্ধু। গাইস, আমরা এখন ওয়াচ টাওয়ার থেকে নিচে নেমে আসলাম, আর এখন আবার জঙ্গলের ভিতর চলে যাচ্ছি। এই দেখেন এখানে কত বড় ডালপালা কলা গাছ, এটা সম্ভবত কেওড়া গাছ। এটা কি গাছ? কেওড়া গাছ। কেওড়া গাছ না, কেওড়া গাছ মনে হচ্ছে না। দেখেন খুবই গহীন জঙ্গল, এই চারিদিকে কেওড়া গাছ, উড়া গাছ। আর এই গাছগুলো হলো সুন্দরী গাছ। দেখেন এই সুন্দরী গাছের চারা। আচ্ছা, এই গাছটার জন্য এই বনটার নাম সুন্দরবন। এই যে সুন্দরী গাছ, এগুলো অনেক বড় হয়, এগুলো চারা।
গাইস এই পয়েন্ট যদি পুরোটা ঘুরে ঘুরে দেখাইতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়, এই জন্যে মেইন পয়েন্টগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমি সব ভিডিও তো করা সম্ভব না, সম্পূর্ণ পয়েন্টের অনেক বড় ভিডিও হবে, 2 ঘন্টা 3 ঘন্টার ভিডিও শেষ করা সম্ভব না, আর এত বড় ভিডিও কেউ দেখবেও না। এই জন্য ভিডিও ছোটো করার জন্যে মেইন যে জায়গাগুলো, সুন্দর জায়গাগুলো দেখার মতন সেইগুলোই তুলে ধরার চেষ্টা করতেছি। এই রোডে আমরা ঢুকেছি, এই রোডটা অন্য রোডের সাথে মিলবে না, এই জন্য আমরা এই রোড দিয়ে বের হতে পারবো না। আমরা অন্য রোড দিয়ে এই রোডে মাথা পর্যন্তই শুধু যাবো, আর মাথা পর্যন্ত গিয়ে আমরা বের হয়ে আসবো। এইখানেই হয়তো শেষ, এই একবার জঙ্গলের মধ্যে চলে গেছে এই রোডটা, এইখানে শেষ হয়ে জঙ্গলের ভিতর চলে গেছে। আমরা আর জঙ্গলের ভিতর যাব না, এইখান থেকে শেষ করে। হ্যাঁ, একটু গ্লাসটা দেওয়া যাবে? সানগ্লাস? ওকে ম্যাম, থ্যাংক ইউ। গাইস মজার কথা বলি, আমার এই যে আবির ভাই, ও জার্মানির একটা মেয়েকে দেখে প্রপোজ করেছে। শোনো, আর তার যে বড় কথা আছে, এটা চশমা পাইছি আমরা, এটা ছোট বাচ্চা, এই যে ওই লেডিসের চশমা, লেডিস চশমা, পকি চশমাটা কিন্তু চশমাটা জোশ, পকিমন চশমা, কি সব নাম দিয়েছে দেখেন, চশমারও নাম হয়ে গেছে। আর জার্মান মেয়েকে প্রপোজ করেছে, এটা একটা বিশাল ব্যাপার। আমরা ঘুরে ফিরে আবার সেই কুমিরের খামারের কাছে চলে আসি, আর এখন সামনের পথ দিয়ে আমরা জঙ্গলের ভিতর চলে যাবো। এই যে এই পথ দিয়ে ঢুকবো জঙ্গলে। বন্ধুরা দেখেন সারপ্রাইজ, এই হলো আমাদের রানা ভাই, আর এই যে ফয়সাল ভাই আমাকে না জানাই আসছে। আমরা জানতাম সে এখানে থাকে। এই যে আমাদের অহনা, হ্যাঁ এই যে অহনা, অহনাকে অনেকবার ভিডিও দেখেছি, আর আজকে সামনে দেখলাম। আর কে আইছে? আরে এই যে নিম্মি, নিম্মির সাথে অনেক ট্রেনিং করেছি, আর এই দুইজনে তো চিনি না, এই আপুরে তো দেখেছি মনে হয় কোথায়। আচ্ছা আপনি পরিচয় দেন, আপনার পরিচয় আপনি দেন। যদি কেউ ভিডিও দেখে যদি কেউ পরিচয় চায় তো আমি কি বলবো? এই আপুর পরিচয় যদি কেউ জানে, নিম্মির পরিচয় তো আমি জানি, নিম্মি তো নিম্মি, এই যে তুলি আপু। পরে আমার কাছে কেউ পরিচয় যাবেন না। আর রানা ভাইকে তো সবাই চেনে। ভাবি এই যে আমাদের রানা ভাইয়ের ওয়াইফ, আর এই বড় মেয়ে না, এই যে বড় মেয়ে, হঠাৎ করে এইভাবে দেখা হবে, এটা তো সারপ্রাইজ। কিভাবে দেখা হয়ে গেল? আপনি যে বাগেরহাট আসছিলেন তা তো আমি ফেসবুকে দেখেছি। বাগেরহাটে আমি ফেসবুকে যখন আসি অনেক মানুষ তো না জানিয়ে সবাই ফোন দিয়ে তো জানো না, ফেসবুকে ছেড়ে সবাই দেখে, সবাই জানুক। তারপরে এমনি দেখা হয়েছে, এখানে আসবো। আপনারা কতজন আসছেন? পানি তৃষ্ণা পাইছিল খুব, তাই এই ক্ষীরই নিলাম। ক্ষীরই খাইলে পানি তৃষ্ণা একটু কমে। সাথে কটা বাদামও নিছি। আর এখন সে কাঠের ট্রেইল, ঝুলন্ত ব্রিজ, সেই ব্রিজে উঠবো। দেখেন এই ফুল ট্রেইলের বিবরণ এইখানে দেওয়া আছে, 1226 মিটার, প্রায় 1.25 কিলো। অনেক পর্যটক, প্রচুর ভিড় থাকে। আর বানরে আমার দেখেন বানরগুলো লাভ দিচ্ছে, মোবাইল নিয়েও তো একটা মানে আতঙ্কে থাকতে হবে, যদি মোবাইল কেড়ে নিয়ে যায়। আবির, আমি ওই দাদা হাঁটে আসছি বুঝলি, একটা ক্ষীরই সাথে করে নিয়ে। বানরে কোন সময় যে আমার কাছ থেকে ক্ষীরটা এর মধ্যে থাবা দিন, আমি ভাবলাম যে ছোট্ট একটা বানরের বাচ্চা দেখেন এখানে বসে বসে বাদাম খাচ্ছে। বাদাম দিয়ে ডাক দিলে ওরা কাছে চলে আসে, কিন্তু মোবাইলের জন্যে এই যে ওই একটা
দেখতে আসছি। আমার সাথে আমার সঙ্গে কিছু লোকজন আছে আমার সাথে। একমাত্র গুরু উনি অনলি ওয়ান ম্যান রাজবাড়ির এক পিস। সারা বাংলাদেশে ওনার মতো ড্রেস আপ আছে কিনা দ্বিতীয় জন আর জানা নাই। করবে মনে কাছে দূরে যেখানেই থাকো। লাল কাঁকড়া সুন্দরবনের খুবই একটা তাৎপর্যপূর্ণ একটা প্রাণী, দেখেন লাল কাঁকড়া।